হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি আবার একটা রেসিপি নিয়ে। তো বড়দিনের কেক বানাবো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো যে এই প্রথমবার আমি কেক বানাতে যাচ্ছি, তো জানি না কেমন হবে। তো তোমরা সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো যে আমি কেমনভাবে কেক বানাচ্ছি। তো প্রথমেই দেখো 1 কাপ তেল নিয়েছি, ফরচুন অয়েল তেল। তো বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের আমি জানাই আমার তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুরোনো দিনগুলো সবাই ভুলে গিয়ে নতুন দিনগুলোকে, নতুন দিন আবার নতুন করে শুরু করো সব কিছু। ভালো থেকো সবাই, এটুকুই চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা সবাই ভালো থেকো, নতুন জীবন আবার নতুন করে শুরু করো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি তেল নিয়েছি, তারপরে আমি নিয়ে নিচ্ছি ডিম। তো আমি ডিম দিয়ে কেক বানাবো। দুটো ডিম। এবার আমি ডিম আর এই তেল দুটোকে একসাথে ভালো করে মিক্স করব। তো আমি ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এবার দেখো এই কাপে আমি মেপে নিয়েছি চিনিটা। তো আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি এই কাপেই ময়দাটাকে মেপে নেব, তার জন্য এই কাপটা দিয়েই আমি চিনিটা মেপেছি। তো এই চিনিটাকেও ভালো করে মিক্স করব, আবার ডিমের সাথে আর তেলের সাথে ভালো করে মিক্স করব। তো বন্ধুরা এটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি দেখো কি কি দিচ্ছি। ভ্যানিলা এসেন্স এটা দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ। এটাকেও ভালো করে মিক্স করব। এবার আমি দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এটা বেকিং পাউডার। আর দিচ্ছি এটা বেকিং সোডা, বেকিং সোডা দেখতেই পাচ্ছ। এটাকেও ভালো করে মিক্স করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কেটে কেটেই দেখাচ্ছি বন্ধুরা। তা এগুলোকে দিয়ে কিন্তু অনেকক্ষণ ফাটতে হয়, ডিমটাকেও ভালো করে ফাটতে হবে। সবগুলো উপকরণই কিন্তু ভালো করে ফাটতে হবে। ভালো করে যদি না ফাটো কিন্তু বন্ধুরা কেকটা কিন্তু ফুলবে না, ঠিক আছে? তো আমি ব্যাক ক্যামেরার সাহায্যে এগুলোটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আর আমি দিচ্ছি দেখো সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে যে কোনো জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে গন্ধ থাকে, আঁশটানি গন্ধ থাকে, সেই গন্ধটা বন্ধুরা ছাড়ে না। আর কেকের যার একটা সুগন্ধ, মানে কেকের একটা আলাদা গন্ধ থাকে না, সেরকম গন্ধটাও লাগে। খুব সুন্দর গন্ধ মানে ছাড়ে আর কি কেকের। সেন্ট, গন্ধ বলবো না, সেন্ট, সুগন্ধ খুব ভালো লাগে এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ এটাই, কেকের গন্ধটা আলাদা আলাদা লাগে আর কি। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। এখানে আমি দেখো ময়দা নিচ্ছি, যেহেতু এই কাপটাতে আমি চিনি মেপে নিয়েছিলাম, সেই কারণে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর 1 কাপ ময়দা নেব, 2 কাপ ময়দা নেব। দেখো এখানে 2 কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি। এটাকেও বন্ধুরা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে। তো বন্ধুরা এখানে দেখো এই ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তার জন্য আমি দেখো দুধ দিয়ে দেবো। এটা আমি দুধ পাউডার গুলে রেখেছিলাম। তো
অল্প অল্প করে দেবো, সব দেবো না, আস্তে আস্তে দেবো। আস্তে অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে এটা আস্তে আস্তে মিক্স করব। দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে আমি কত সুন্দরভাবে ফেটে নিয়েছি আর এরকম ঘন করেছি। তো এখানে আমি দেখো চেরিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দেব। আমাকে চেরি দেওয়া কেক খুব সুন্দর লাগে, ভালো লাগে খেতে। যে কেকের মধ্যে চেরি থাকে না, খেতে সুপার লাগে, একদম দারুণ। তার জন্য আমি দেখো দিয়েছি। এটাকেও ভালো করে আমি মিক্স করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি দেখো এটা নিয়েছি, এই পাত্রটার সাহায্যে আমি এই বাটারটা এখানে রাখবো আর এটার সাহায্যে আমি কেক তৈরি করব। তো আমি প্রথমে আমি দেখো তেল দিচ্ছি, তেল ব্রাশ করবো এটার সাহায্যে। তো আমার তো ব্রাশ নেই, তো আমি হাতেই ব্রাশ করে নিলাম। তো আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দেখো কাগজ। তো কাগজ আমি দিয়ে দিচ্ছি চারিপাশে পাশে। তো আমি এটাকে ভালো করে কাগজগুলো কেটে নিলাম গোল করে, তারপরে আমি দেখো এরকমভাবে দিচ্ছি। তো এবার আমি এই বাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবটা এরকমভাবে দেখো সুন্দর করে নিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াই বসানোর পর দেখো গ্যাসের যে আঁখাটা হয়, ঝিকটা আঁখা, গ্যাসের ঝিকটা যেটা হয় সেটা আমি দেখো, ও বাবা এটাতে তো হবে না, কি করা যায়, ছোট কিছু দেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা আমি ডিশের মতো নিয়েছি। তো এই ডিশের ওপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। যেহেতু কেকটা আমার বড় হবে তার জন্য আমি বড় পাত্র নিয়েছি। তো দেখা যাক কত বড় হচ্ছে। তো আমি ঢাকা দিয়ে রাখলাম, জানি না কতক্ষণ লাগবে হতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা আমার কি সুন্দর হয়েছে দেখো। এই দেখো এরকমভাবে দাবছি, কিচ্ছু মানে এই নাই কোনো জায়গায়, খুব সুন্দর নরম আর সফট হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক এবার। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার কেকটা। তো প্রথমে আমি আমার ছেলেকে খাওয়াবো। তো আমার ছেলে বলছিল মা আমার জন্য কেক বানাচ্ছ, আমার জন্য কেক বানাচ্ছ। তো আমার ছেলে কেক খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি কেকটা বানিয়েছি। তো বড় করেই বানিয়েছি। তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ডে এর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর তোমাদের সকলের জন্য এই কেকটা। তোমরা সবাই একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।